সময়ের দেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। সময়ের দেশ, সত্য প্রকাশে সময়ের সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এই বাংলাদেশে বিরাজমান করছে। একটি ভোটহীন নির্বাচন ব্যবস্থা এই দেশে কায়েম করতে চেয়েছিল, যা কিনা 5ই আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা ছাত্র জনতার যে একনিষ্ঠ আন্দোলন এবং সংগ্রাম, তারই প্রতিফলনে আজকের এই সুন্দর স্বাভাবিক বাংলাদেশ। তো আমি এই ফ্যাসিস্ট সরকারের দ্বারা কি কি নির্যাতনের শিকার হয়েছি হয়তো আপনারা জানেন। জিরানি, চান্দরা, এই সমস্ত জায়গায় যে হাইওয়ে রোড, আমাদের যেহেতু কাশিমপুরে কোনো হাইওয়ে রোড নেই, আমাদের যে আন্দোলন দিয়েছে এই রাজপথে আমাদের অংশগ্রহণ করতে হয়েছে। ওখানে আমাদের বিভিন্নভাবে প্রোগ্রাম সফল করতে হয়েছে। জানেন আপনারা হয়তো, আমার নেতা জননেতা শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, তিনি আমার নেতা, আমার অভিভাবক, আমার পিতৃতুল্য বড় ভাই, যার সাথে আমি 22 বছর ধরে আছি। তার নির্দেশনায় এবং দলের আন্দোলনের যে কর্মসূচি তার হিসেবে আমরা অংশগ্রহণ করেছি। তখন আমার নামে দুটি মামলা হয়েছে, যে মামলায় 74-এর বিশেষ ক্ষমতা আইন, যার সাজা মানে অনিবার্য কারাদণ্ড হয়ে যাবে। তো আমার বাড়িতে এসে আমার এলাকার সকল লোকেই জানে আমার মা অ্যাডনর্মাল, আজ 25-27 বছর ধরে অসুস্থ। আমার ফ্যামিলিতে আমি আমার পরিবার বা মানে যেটা বলে সেটা হওয়ার আগে আমি আমার পরিবারের রান্নার থেকে ধরে সমস্ত কাজকর্ম প্লাস লেখাপড়া এবং রাজনীতি করতাম। সে আমার অসুস্থ মাকে হুমকি দিয়ে গেছে। আমি যে আন্দোলনটায় অংশগ্রহণ করছি, চন্দ্রা টু নবীনগর যে হাইওয়ে রোড, সেই রোডের ওখানে আমি হাইওয়ে রোডে অংশগ্রহণ করছি। আমার অসুস্থ বৃদ্ধ মাকে হুমকি দিয়ে গেছে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পেটুয়া পুলিশ বাহিনী, যে আপনার ছেলেকে ক্রসফায়ার দেওয়া হবে। আমার মা আরো অসুস্থ হয়ে পড়ছে। আমি একজন সন্তান হিসেবে আমার মাকে দেখতে আমি একটি অ্যাম্বুলেন্স দ্বারা আমার এলাকায় ফিরছিলাম, কিন্তু আমার বাড়িতে যেতে পারিনি। আমি আমার এলাকার মায়া বলুন আর মাটির টানে বলুন, আমি আমার এলাকা দিয়ে আমি এই অ্যাম্বুলেন্স দিয়ে আমি আমার এলাকা ত্যাগ করেছি। যাই হোক, আমাকে তন্ন করে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনী আমাকে খুঁজেছে। আমি সহ আমার কাশিমপুর থানা বিএনপির অঙ্গ সংগঠনের মোটামুটি 5 থেকে 7 জন আমরা যারা মোটামুটি যুবক, তাদেরকে হিট লিস্টে রেখেছিল, আমাদেরকে ক্রস ফায়ারে দিবে বা নির্যাতন করবে। আমার পরিবারকে সরাসরি হুমকি দিয়েছে, আপনার ছেলেকে ক্রস ফায়ার দেওয়া হবে। তো যাই হোক, সে থেকে আমি আমার পৈতৃক ভিটা থেকে 3.5% জমি বিক্রি করলাম। সেই বিক্রির টাকা দিয়ে আমি আন্দোলন সংগ্রামে চলতে থাকলাম, অংশগ্রহণ করলাম। এভাবে করে 5ই আগস্টে আমাদের বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো। আর এলাকা ভিত্তিক যে আওয়ামী লীগ আছে, আমি তাদের দ্বারাই বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যিকভাবে আমি বৈষম্যের শিকার হয়েছি। আমাকে নেয়নি, যে বিএনপি করে ওই রকম মর্যাদা বা সম্মান আমাদেরকে দেয়নি। সামাজিক যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলোতে আমাদেরকে ডাকেনি। কিন্তু আমি জনগণকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমি মানুষের দুঃখ দুর্দশা এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারি। আমি মানুষের বাস্তব জীবনকে বুঝতে পারি, আমি উপলব্ধি করতে পারি। আমি নিজে সেই ধরনের পরিবার থেকে উঠে আসা একজন তৃণমূলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ একজন তৃণমূলের কর্মী, তাই আমি বুঝতে পারি। আমরা যতটুকু জেনেছি, আপনি ইতিমধ্যে নিজেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। তো জনগণের কতটুকু সাড়া পাচ্ছেন আমাদের বলবেন? দেখুন, নির্বাচনটা মুখের কথা নয় এবং সহজ কথা নয়। এটি অত্যন্ত কঠিন এবং অত্যন্ত
মানে কি বলবো, অত্যন্ত কঠিন এবং সততা বলুন, ন্যায় বলুন, নীতি বলুন, সেখান থেকে থেকে যদি কেউ করতে পারে জনপ্রতিনিধি, জনগণের আমানত, সেই আমানতের খেয়ানত হয় না এরকম লোক এই নির্বাচনে আসা উচিত আমি মনে করি। কিন্তু আমি যেহেতু তৃণমূল থেকে, আমি ক্লাস 6-এ পড়া অবস্থায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার অঙ্গ সংগঠন ছাত্র দলের প্রচার সম্পাদক নির্বাচিত হই। আমি গ্রাম বিষয়ক ছাত্র দল ছিল বাংলাদেশ এখন নাই, যেটা এখনকার ছাত্র দলের অনেক ছেলেপেলে হয়তো জানে না, সেখানকার গ্রাম কমিটির সেক্রেটারি ছিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 4 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই এবং সর্বোপরি আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রো থানা 4 নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হই। আমার নেতা জননেতা শওকত হোসেন সরকার আমার কর্ম, আমার দক্ষতায়, আমার অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে এবং সর্বোপরি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূলের নেতাকর্মী এবং সমর্থক বৃন্দের সমর্থনের এবং দাবির প্রেক্ষিতে জননেতা জনাব শওকত হোসেন সরকার আমাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল 4 নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত করে। তো সেই হিসাবে 5ই আগস্টের পর, স্বৈরাচার পতনের পর এই 4 নং ওয়ার্ডের জনগণ দেখেছে যে আমি বিগত যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যাদের পক্ষেই আমি, যেহেতু আমরা রাজনীতি করি, কারো না কারো পক্ষে হয়ে, ন্যায় নীতির পক্ষে হয়ে আমাদের একটা জনপ্রতিনিধি নির্বাচিত করতে আমাদের মাঠে নামতে হয়। তো জনগণ আমাকে দেখেছে, আমি 4টি নির্বাচন করেছি স্থানীয় সরকার, 4টি নির্বাচনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আপনারা জানেন প্রয়াত মরহুম কাউন্সিলর জননেতা মরহুম রফিকুল ইসলাম রফিক, তার নির্বাচনের সর্বোপরি আমি রাত দিন 24 ঘন্টা তার সফর সঙ্গী ছিলাম এবং তার নির্বাচনে আমি পথসভা, উঠান বৈঠকগুলো সহ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। সর্বশেষ তার সাথে আমি গণভবনে তার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তো জনগণ মনে করে যে যেহেতু আমি মধ্যবর্তী একজন পরিবারের সন্তান, আমি সারা জীবন তৃণমূলে এই রাজনীতি, জনগণের দুর্দশা, জনগণের সুখ দুঃখের পাশে আমার অবস্থান থেকে আমি থাকার চেষ্টা করি। আমি হয়তো বা আমি অর্থ সম্পদ, অর্থবিত্তের আমি মালিক হতে পারিনি, আমি আমার মনের দিক থেকে, আমার শারীরিক অবস্থান থেকে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমি এটা রাত দিন 24 ঘন্টা, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, এটা মানুষ জানে। তাদের দাবির প্রেক্ষিতে আমার এটা কখনোই ইচ্ছে ছিল না। আমার 4 নং ওয়ার্ডের সারদাগঞ্জ পশ্চিমপাড়া হাজি মার্কেট হতে সারদাগঞ্জ ওয়াকফিত গোরস্থান, যে গোরস্থানটি কাশিমপুরের মধ্যে সবচেয়ে বড় গোরস্থান, এর চেয়ে বড় গোরস্থান নেই। এখানে 6,500 থেকে 7,000 ভোট। এই 6,500-7,000 ভোটের প্রত্যেকটি ভোটারের ঘরে ঘরে, দরজায় দরজায় আমি প্রতিটি নির্বাচনে গিয়েছি। প্রতিটি ভোটারের ঘর এবং ভোটারকে আমি চিনি, তারাও আমাকে চিনে, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তাদের দাবির প্রেক্ষিতে এখন ক্ষমতা দেয়ার মালিক মহান রব্বুল আলামিন এবং উসিলা হলো জনগণ। এখন তাদের এই জনগণের দাবির প্রেক্ষিতে আমাকে এই প্রার্থিতার ঘোষণা দিতে বাধ্য হয়েছি। সর্বোপরি আমার নেতা জননেতা শওকত হোসেন সরকারের নির্দেশনায় আমি প্রচার প্রচারণা চালাচ্ছি। এখন জনগণ বেছে নিবে কে 4 নং ওয়ার্ডের জনপ্রতিনিধিত্ব করতে পারবে। 4 নং ওয়ার্ডের যে আমানত, জনগণ কার কাছে এই আমানত রাখলে তাদের আমানতটা খেয়ানত হবে না, সেটা 4 নং ওয়ার্ডের জনগণ তাদের সেই নৈতিক চিন্তাধারা এবং বিবেক বুদ্ধি খাটিয়ে তারা কাকে তার আমানত রক্ষার দায়িত্ব দিবে সেটা তাদের ব্যাপার। দেখুন, আমার অর্থ সম্পদ, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব কোনোটাই নেই। আমি জনগণের জন্য আমার জীবন উজাড় করে দিতে চাই। আমার হৃদয়ে এক বুক ভালোবাসা আমি তাদের জন্য সব সময় দিয়ে যাচ্ছি। আমি না খেয়ে থাকলেও আমি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ি। এটা আমার এই পশ্চিমপাড়া, হাজি মার্কেট, গোরস্থান, সুলতান মার্কেট, মাদার গেট, বিমান গেট সমস্ত জনগণ জানে। আমি একজন সাধারণভাবে
কোনো দাম্ভিকতা নয়, অহংকার নেই। আমি সবার সাথে মিশি, শ্রমিক, রিক্সাওয়ালা, সাধারণ মানুষের সাথে মিশি। আপনারা প্রত্যেককে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি অতি সাধারণ জীবনযাপন করি। এজন্য আমি এই আমার যেই ভোটারগুলো পরিচিতি 6,500-7,000 ভোটার, তাদের দাবির প্রেক্ষিতে আমি আমার 4 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ঘোষণা দিতে আমি বাধ্য হয়েছি। সময়ের দেশ।